ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ নিতে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে এক সম্মেলনে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। 12তম এই আসরের প্রতিপাদ্য ভবিষ্যতের সরকার গঠন সম্মেলনে 80টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, 140টির সরকারি প্রতিনিধি দল, 6,000-এর বেশি অংশগ্রহণকারী এবং শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। আয়োজকদের প্রত্যাশা, গত বছরের তুলনায় এবারের আসরে উপস্থিত বাড়বে 50%-রও বেশি। জানা গেছে, বিশ্বব্যাপী সরকারগুলোকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সম্মেলনের মূল লক্ষ্য যা সকলের অর্থনৈতিক, সামাজিক, সরকারি ও অগ্রগতিতে ন্যায়সম্মত উন্নয়নে উৎসাহিত করবে। সম্মেলনে বিশ্বের নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন, পর্যটন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাতের ওপর আলোচনা করবেন। ইতিপূর্বে বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাতে সফর করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম দেশটিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেই কারণে তার এই সফর ঘিরে প্রত্যাশাও দীর্ঘ হচ্ছে। সেখানকার প্রবাসীরা বলছেন, সরকার প্রধানের এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুই দেশের আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা নিরসন সহ বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আজিম তালুকদার বলেন, যেহেতু আমিরাতের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার বৈঠক হবে, আমাদের আশা সেখানে তিনি বাংলাদেশের ভিসা জটিলতা বিষয়ে অবশ্যই তুলে ধরে নিরসনের উদ্যোগ নেবেন। শারজাহ প্রবাসী ব্যবসায়ী ও সংগঠন শাহজাদ হোসেন বলেন, আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা আছে। বাংলাদেশি ব্যবসায়ীরাও তাদের প্রতিষ্ঠানে বেশি দেশীয় শ্রমিক নিতে চান, কিন্তু ভিসা জটিলতার কারণে ভিনদেশি শ্রমিক দিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। শ্রমিক ভিসার সমাধান করা গেলে আমাদের রেমিটেন্স বাড়বে। এর আগে গত মাসে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এবং ওইখানে তিনি বলেন, বাংলাদেশের বর্তমানে যে 3 জন উপদেষ্টা আছেন ছাত্রদের মধ্যে, যেটা নাহিদ, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই 3 জনকেও তিনি ওইখানে আমন্ত্রণ জানাচ্ছেন। ডক্টর ইউনূসের সাথে এই 3 জন তাদের গুরুত্বপূর্ণ আমন্ত্রণে এই দুবাইয়ে এই সম্মেলনে যোগ দিবেন। তাদের থেকে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, কিভাবে তারা এটা প্ল্যান করছেন বা এটা মাস্টারমাইন্ড করছেন, কিভাবে তারা এগুলা সম্মুখীন হয়েছেন বা এই গণ অভ্যুত্থানের পুরা হিস্টোরি তাদের কাছ থেকে শোনার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।